হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। সকলে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের কি টপিক নিয়ে আলোচনা। তবে তোমাদের বলে রাখি, আজকের এই আলোচনাটা অনেকটা প্রাসঙ্গিক। যারা যারা তোমরা প্রাইমারির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভবিষ্যতে প্রাইমারিতে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যদিও ওপর থেকে দেখে বোঝা যাবে না কতটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস বলো, আজকের ভিডিও বলো বা আজকের টপিক বলো, খুবই ইম্পর্টেন্ট। তো আজকের এখানে আমি কি কি বিষয় নিয়ে ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে কি, যে 26,000 যে এসএসসির ক্যান্সেল হয়ে গেল, যে শিক্ষক যারা 16 সালে চাকরি পেয়েছিল, ওটা সুপ্রিম কোর্টের রায়েতে তাদের চাকরি বরখাস্ত হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তো অ্যাপ্রক্সিমেট 26,000। তো সেটা তোমরা সকলে প্রায় আশা করি জেনে গেছো। তো তোমরা বলতে পারো যে এসএসসিতে চাকরি ক্যান্সেল হলো, তাতে আমাদের প্রাইমারিতে লাভ কি। আমি আজকের লজিক দিয়ে পাই টু পাই বুঝিয়ে দেবো যে কতগুলো পজিটিভ দিক আমাদের রয়েছে, যারা যারা প্রাইমারির জন্য খাটছো বা যে কোনো চাকরির জন্য খাটছো, কতগুলো পজিটিভ রয়েছে এবং তোমরা শুনলে তোমাদের এনার্জি পাবে এবং একটা ভালো লাগবে, এবং তার সঙ্গে চাকরি পাওয়ার পথটা কতটা সহজ হলো কি কঠিন হলো তা তোমরা বুঝতে পারবে। তাই আজকের যদি তোমাদের স্বপ্ন হয় যে প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। আর যারা যারা নতুন তাদেরকে বলবো, যদি এই চ্যানেলটার উপর ভরসা করতে পারো বা পারেন, তাহলে এই প্রাইমারি রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর যারা যারা পুরনো, তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভরসা করে সাপোর্ট করে আসছো বা আসছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। যাই হোক, আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে কি, 26,000 চাকরি যেটা চলে গেল শিক্ষকদের বা শিক্ষিকাদের, তো সেটা ঠিক হলো কি ভুল হলো, ভালো হলো কি খারাপ হলো, সেটা পর্যালোচনা করার জন্য কিন্তু আজকের ক্লাস নয়, কারণ আমি কেউ নয়, তাই না? তো সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে, তো সেটাকে সম্মান জানানো অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের সকলের কর্তব্য, তাই সম্মান জানাচ্ছি। তবে হ্যাঁ, একজন শিক্ষক হিসাবে বা একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের সকলের মনের ভালো দিক আর খারাপ দিক রয়েছে। তো ভালো ভাবনা রয়েছে, খারাপ ভাবনাও রয়েছে, কারণ মানুষ সকলে, কিন্তু খারাপ ভাবনাগুলোকে চেপে রাখতে হবে। তো যাই হোক, পজিটিভ দিক রয়েছে। তবে আমাদের শিক্ষিত মানুষ হিসেবে আমার ভাবনা চিন্তায় এইটুকু এসেছে যে রায় যা দিয়েছে তাতে কোথাও ভুল নেই, ঠিকঠাকই আছে, কিন্তু সব কিছু ঠিক হলো না। সব কিছু ঠিক হলো না। কেন হলো না? কারণ 26,000-এর মধ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা একদম টাকা দিয়ে চুকলি করে চাকরি পেয়েছে, এটা কিন্তু ঠিক নয়। আমি আশা করি তোমরা বা আপনারা যতজন দেখছেন সকলেই কিন্তু একই মত, এটা কিন্তু ঠিক নয়। তাই রায়টা ঠিক আছে এই কারণে বলছি, কারণ আমি তো বিষয়টা অতভাবে জানি না, তবে এইটুকু যেটুকু রিয়েলাইজ করেছি যে উনি এতদিন ধরে কেসটা ঝুলেছিল, অর্থাৎ উনি বাঁচতে পারা যাচ্ছিল না, ওনার অযোগ্য কারা যোগ্য তার বাছাই করার প্রসেসটা ঠিক ছিল না, তাই বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছে। এটা বড় স্টেপ নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এর পেছনে বাছাই করতে পারলে কারা করতে পারতো, আমাদের এই রাজ্য সরকারের বা রাজ্যের যারা সরকার না বলি, রাজ্যের যারা সিস্টেমে রয়েছে, এসএসসি যারা চেয়ারম্যান যারা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা কিন্তু বাছাই করতে পারত। তারা যদি বাছাই করে দিত, আজকের শিক্ষক যারা যোগ্য, তারা কিন্তু এই কান্নাকাটি এটা সেটা বা তাদের লাইফে যে এই বিভৎস অবস্থা, এটা কিন্তু হতো না। আর শুধু তাই নয়, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও কিন্তু সকলে অশিক্ষিত নয়, তারাও শিক্ষিত, তাই না? অর্থাৎ সিস্টেমের প্রবলেম আছে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো অবশ্যই দোষ রয়েছে, কিন্তু তারপরও সিস্টেমের প্রবলেম রয়েছে। আমার সামনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, পেছনের গেট খোলা হয়েছে, তাই তো পেছনের গেট দিয়ে ওরা ঢুকেছে। হ্যাঁ, ওরা ঢুকেছে পেছনের গেট দিয়ে, এটা ওদের ভুল, কিন্তু সব থেকে বড় ভুল যে সিস্টেমটা এমন করা হলো কেন, পেছনের গেটগুলো কেন খোলা হলো। এখন শাস্তি পাচ্ছে কারা? যারা টাকা দিয়েছে এবং যারা দেয়নি, সঠিকভাবে পেয়েছে, তারাই শাস্তি পাচ্ছে। কিন্তু মেনলি শাস্তি পাওয়া দরকার কাদের? যারা টাকা নিয়েছে, তারা এই গেটগুলো পেছন দিক থেকে খুলে দিয়েছে। যাই হোক, এটা আমার মতামত, আশা করি এই মতামতে তোমরা বা আপনারা সকলে একমত হবে। যাই হোক, অন্যদিকে চলে গেলাম, এটা তো আমাদের হাতে নেই। কিন্তু এখন যেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যেটা মেন বিষয়বস্তু, তার জন্য তোমরা অধিক আগ্রহ হয়ে দেখছো ভিডিওটা, সেটা হচ্ছে কি, যে এই যে কি পজিটিভ এফেক্ট রয়েছে প্রাইমারিতে বা নেগেটিভ এফেক্ট রয়েছে, ভালো কি খারাপ। দেখো, আমি প্রথম বলবো যে এই রায়ের জন্য
প্রাইমারিতে সরাসরি তো কোনো পজিটিভ এফেক্ট বা নেগেটিভ এফেক্ট আসছে না, কিন্তু ভেবে দেখলে অনেকগুলো পজিটিভ জিনিস কিন্তু আসছে। কি কি? যে এই যে 26,000 চাকরি ক্যান্সেল হলো, অনেকে কিন্তু ভেবেছিল হবে কি হবে না, ও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এমন পেয়ে গেছে, কিছু হবে না। এই ধারণাটা কিন্তু সিস্টেম ভেঙে দিল যে না, চুকলি করে চাকরি পেলে কিন্তু হবে না বস। অর্থাৎ ভবিষ্যতে যারা তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা প্রাইমারি চাকরির জন্য বা অন্য যে কোনো চাকরির জন্য খাটছ, তারা এটুকু ভাবতে পারো যে সঠিকভাবে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টগুলো হবে। এটা একটা পজিটিভ দিক যে আমাদের প্রাইমারিতে দেখা যাবে 20,000 ভ্যাকেন্সি বেরোলো, তার মধ্যে চুকলি হয়ে গেলো 10-15,000। তোমরা যারা দেখছো তারা পড়াশোনা করো নিশ্চয়ই, তারা নিশ্চয়ই চুকলি করবে না। যারা পড়াশোনা করে না, একদম নিচের তলায়, বা যারা কোনো নেই, কোনোভাবে টাকা ফাঁকা দিয়ে ডিগ্রি করে নিয়েছে, যারা পড়ার লাইনেই নেই, তারাই টাকা দেবে। যারা পড়াশোনা করছো তারা ঠিকঠাক, তাদের টাকা দেবে না তো, বা আপনারা দেবেন না। তো তাদের জন্য তারা কিন্তু দিয়ে ঢুকে যেত। তখন 20,000-এর মধ্যে দেখা যাবে 10,000 হয়তো সঠিকভাবে রিকোয়ারমেন্ট হতো না। কিন্তু এখন যদি 20,000 ছাড়ে, 50,000 ছাড়ে, 40,000 ছাড়ে, যেটুকু ভ্যাকেন্সি ছাড়ে সেটুকু কিন্তু সঠিকভাবে হবে। অর্থাৎ তোমরা কিন্তু চাকরি পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলে, যে চাকরিটা হবে স্বচ্ছভাবে হবে, নিজের উপর দক্ষতা, নিজের উপর কনফিডেন্স রাখলে চাকরি অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে? কারণ এরপরে এই ডিসিশনের পরে কেউ কিন্তু টাকা দিতে সাহস পাবে না, কেউ কিন্তু চুগলি করতে সাহস পাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, সিস্টেমও এমনটা থাকবে না। কারণ যদিও সিস্টেম কোনোভাবে তৈরি করা হয়, টাকা কারা দেবে? যারা পরীক্ষা দিয়েছে, যারা পাস করতে পারবে না এমন লোকজন, তারাও কিন্তু আর দেবে না। অর্থাৎ স্বচ্ছভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল প্রচুর পরিমাণে। এটা কিন্তু একটা পজিটিভ দিক হলো, এই রায়ের কিন্তু একটা এফেক্ট পড়লো কিন্তু প্রাইমারিতেও। এরপর একটা বড় পজিটিভ দিক রয়েছে, এটা তোমরা ভেবে দেখোনি, এটা আমি বলছি। সেকেন্ড আর একটা পজিটিভ দিক, একটা ভালো দিক কি, যে অনেকগুলো ভালো দিক আছে বললাম না, ভালো দিক কি, যে এই যে সরকারের প্রতি বা সিস্টেমের প্রতি, সরকার বলবো না, এই সিস্টেমের প্রতি যে একটা প্রেশার তৈরি হলো, যে এই চাকরি নিয়ে ভুয়ো হচ্ছে, এই চাকরি দিচ্ছে না, চাকরি কেনা বেচা হচ্ছে, এই প্রেশারের ফলে কিন্তু সরকার কোন ঠাঁচা হয়ে গেল, কিছুটা হলো চাপের মধ্যে থাকলো। তো এরপরে এই চাপটাকে মুক্ত করার জন্য সরকার কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করবে। শিক্ষকের রিকোয়ারমেন্ট বা যে কোনোভাবে রিকোয়ারমেন্টগুলো দিয়ে চেষ্টা করবে। ঠিক আছে? কারণ সামনে ভোট আসছে, এর এফেক্টটা যদি না কাটাতে পারে ভোটে এফেক্ট পড়ে যাবে। তাই যদি শিক্ষক মহলে চাকরি দিতে হয়, এখন কোন চাকরিটা ফার্স্টে উঠে এসেছে? 22-এর যারা পাস করে আছো। কারণ নিশ্চয়ই এখন 24-25-এ এক্ষুনি পরীক্ষা নিয়ে এক্ষুনি আবার রিকোয়ারমেন্ট করতে পারবে না। তো তোমাদের তো একদম সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ হলেই চাকরি। অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশানটা তাড়াতাড়ি দিয়ে এইসব জিনিসপত্রগুলো ঝামাচাপা করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান ভোটের আগে যে আসবে সেটা কিন্তু অনেকটা কনফার্ম হয়ে গেল। কারণ সরকার কোণঠাসা হয়ে গেছে, সিস্টেম কোণঠাসা হয়ে গেছে। এই চাপটাকে কাটানোর জন্য ভালো কিছু করতে হবে। দুটো পজিটিভ দিক। সঠিক কিনা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি মনে সঠিক তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। 3 নম্বর পয়েন্ট কি, ওই একই পয়েন্ট বলতে গেলে ঘুরিয়ে ফিরে, যে সরকার বা সিস্টেম যেহেতু কোণঠাসা হয়ে গেল, সিস্টেম চাইবে নিজে ভালো কিছু করতে চাইছে। সিস্টেম চাইবে যে দেখো আমি চাকরি দিচ্ছি, আমি ঠিকঠাক করছি, আমি ছন্দে ফিরে এসেছি, কোনো একটা করাপশন হয়েছিল কোনো সময় তা আমি কাটিয়ে দিয়েছি, এরকম একটা দেখানোর চেষ্টা করবে। এরপরে ভ্যাকেন্সি যেটা কম ছিল, হয়তো 15,000 বের করতো, সেটা আরও 5,000 একটু বেশি বের করবে, কারণ একটু বেশি দেখানোর চেষ্টা করবে। অর্থাৎ ভ্যাকেন্সি এই মানে 26,000 ক্যান্সেলের ফলে ভ্যাকেন্সি কিছুটা ইনক্রিজ হবে হয়তো, কিন্তু কমবে না। মানে এটা পজিটিভ হবে, কিন্তু নেগেটিভ তো হওয়ার কোনো চান্স নেই, পজিটিভই হবে যে একটু বেশি ভ্যাকেন্সি বের করে যাতে কাজ হয়। আর এই যে আন্দোলনগুলোর পরবর্তীকালে হবে চাকরি ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য বা ভ্যাকেন্সির জন্য, তা কিন্তু অনেকটা কাজে আসবে। কারণ মানুষ যখন ক্ষতবিক্ষত হয় তখন তার উপর কিন্তু অসুস্থ মানুষে কিন্তু হালকা আঘাত করলেও তার কিন্তু বেশি লাগে, তাই নয় কি? সেরকম সরকার যখন চাকরি বাকরি নিয়ে কোণঠাসা, তখন তাদেরকে আন্দোলন করলে কিন্তু এফেক্টটা বেশি পড়বে। তখন সরকার চাইবে কোনোভাবে এদেরকে শান্ত করা, ভ্যাকেন্সি বেশি দিয়ে
তাড়াতাড়ি ইন্টারভিউ করিয়ে শান্ত করা। অর্থাৎ কিন্তু 3 থেকে 4খানা পজিটিভ দিক বললাম। 1 নম্বর হচ্ছে স্বচ্ছভাবে হবে, তোমরা পড়াশোনা করে চাকরি পাবে, এই কনফিডেন্সটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে 26-এর বাতিল মামলার এফেক্ট। সেটা শুধু প্রাইমারিতে নয়, তোমরা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ বলে প্রাইমারি বলছি, কিন্তু সকল চাকরির জন্য এটা ভালো দিক। ঠিক আছে। 2 নম্বর, ইন্টারভিউর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে এর কারণে, কারণ সরকার চাইবে সামনে ভোট, এই জিনিসটাকে প্রলেপ দিতে। হ্যাঁ, সিস্টেম চাইবে, সরকার বলা নয়, সিস্টেম চাইবে এই জিনিসটাকে প্রলেপ দিতে, দিয়ে কিছুটা হলেও পাবলিকের মুডটা সুইং করতে। ঠিক আছে, একটা স্মুথ সুইং হয় না, করতে। এবং সেই একই কারণের জন্য ভ্যাকেন্সিও কিছুটা বেশি বেরোতে পারে। অর্থাৎ যতগুলো কারণ বললাম সবগুলোর জন্য প্রাইমারিতে অনেকটা পজিটিভ এফেক্ট পড়েছে। এই 26,000 চাকরি বাতিলের যে পজিটিভ এফেক্ট কিন্তু প্রাইমারিতে অনেকটাই পড়েছে। তার জন্য সকলে প্রস্তুত হয়ে যাও। আরও কিছু কিছু পজিটিভ এফেক্ট রয়েছে, আমি এতটা ভাবিনি, কিন্তু এইটুকু তো অবশ্যই রয়েছে। অর্থাৎ ভালোই হলো, চাকরি পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়লো, কিছুটা হলেও দুর্নীতিটা কমবে, এবং এই আশা রাখা যেতে পারে এই 26,000 চাকরি বাতিলের রায় থেকে। ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা পড়ছো নেগেটিভ হওয়ার দরকার নেই, একটু মনে আশা রাখো যে 26,000 চাকরি বাতিল হলো মানে এরপরে ভালো কিছু হবে, এবং সিস্টেমটা একটু নিটভাবে চলবে, এবং ভ্যাকেন্সি বেশি আসতে পারে, এবং ইন্টারভিউটা তাড়াতাড়িও আসতে পারে। ঠিক আছে, সব কিছু পজিটিভ তো হতে পারে, কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে ভালো কিছু হতে পারে, কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। অর্থাৎ আলটিমেট এটুকু বলা যায় যে 26,000 চাকরি বাদ যাওয়ার ফলে প্রাথমিকের ওপর চাকরি পাওয়ার সম্ভাবনা কিছুটা হলো বেড়ে গেল, এবং পজিটিভ এফেক্ট পড়লো তো নেগেটিভ এফেক্ট কিন্তু পড়লো না। ভালো হলো তো খারাপ হলো না। আশা করি তোমরা বা আপনারা সকলে যে থাম্বনেল দেখে এসেছিলেন এই থাম্বনেলের উত্তর কিন্তু সকলে পেয়েছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি মতামত অন্য কিছু থাকে, বা মনে হয় আরও কিছু ভালো এফেক্ট পড়েছে, বা মতামত হয় আরও কিছু খারাপ এফেক্ট পড়েছে, বা কোনো খারাপ প্রভাব, সব কিছু আমিও মানুষ, আমি অ্যানালাইসিস করে দেখেছি এরকমভাবে। আপনারা অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, যদি এমন কোনো থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আমি নিজেকে কোনোদিনও সর্বজান্তা সব কিছু মনে করি না, আর সেটা মনে করাও উচিত নয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীকালে অন্য ক্লাস নিয়ে আসবো, এবং তোমরা একটা ভালো ক্লাস নিয়ে আসবো, যাতে প্রতি বছর তোমরা গভর্নমেন্ট জবের জন্য খাটতে পারো, এবং কন্টিনিউ পরীক্ষায় এমন একটা ভালো সংবাদ রয়েছে, আমি পরের ভিডিওতে সেই সংবাদটা নিয়ে আসছি। প্রতি বছর তোমার পরীক্ষা দিতে পারবে চাকরির জন্য, এবং শিক্ষক শিক্ষিকার জন্য শুধু দিতে পারবে নয়, রিকোয়ারমেন্টও পাবে। এটা ভালো সংবাদ তোমাদের জন্য নিয়ে আসবো। পরের ক্লাসে একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, পড়াশোনায় থেকো, আর মনটাকে শুদ্ধ রাখো, পজিটিভ রাখো। আজ এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে। পারলে একটা লাইক করে দিও।